রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি। আমরা সবাই দোকানের মতো ফুলকো বেগুনি ঘরেই বানাতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার মুচমুচে হয় না, নরম ক্যাতক্যাতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিভাবে বেগুনি বানালে ফুলকো হবে, বাজার পরও 3-4 ঘন্টা মুচমুচে থাকবে, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে আসি। বেগুনি বানানোর জন্য আমি এখানে মোটামুটি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর আমি লম্বা সাইজের বেগুন নিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের বেগুন নিতে পারেন। বেগুনগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তারপর এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর পানির মধ্যে আমি 2 চা চামচ লবণ দিয়ে রেখেছি। এতে করে বেগুনের মধ্যে লবণগুলো ডুববে আর বেগুনিগুলো খেতে ফানসে লাগবে না, অনেক বেশি টেস্ট হবে। তো এগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে থাকুক। এ ফাঁকে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নেব। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। তারপর এগুলোকে খুব ভালোভাবে একটা স্ট্রেনারের মাধ্যমে চেলে নিয়েছি। বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে যে গুটি গুটি দানা অংশগুলো থাকে সেগুলো আলাদা হয়ে আসবে, আর এগুলো ফেলে দিতে হবে। এতে করে বেগুনিগুলো অনেক বেশি স্মুথ হবে। সব উপকরণগুলো চেলে নেওয়ার পরে এখন একটা হ্যান্ডউইচ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও দলা বা লাঞ্চ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, অরেঞ্জ কালার দিয়েছি। এতে করে বেগুনিগুলোর কালার অনেক বেশি সুন্দর হবে, আপনারা না চাইলে স্কিপ করবেন। এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেন কোথাও শুকনো উপকরণগুলো দলা পেকে না থাকে। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে। এখানে একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না। আর অল্প অল্প করে পানি দিয়ে এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটার মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর ব্যাটার খুবই স্মুথ হবে, আর ব্যাটারটা ফেটিয়ে নিতেও কিন্তু খুবই সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ঠিক এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ঘন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই অবস্থায় ব্যাটারটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে করে বেগুনিগুলো অনেক ভালো ফুলবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু বেশ কিছুটা ঘন আছে এখনো। এখন এর মধ্যে আরো কিছু পানি অ্যাড করে এটাকে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন। একটা আঙ্গুল চুবিয়ে যদি আঙ্গুলের মধ্যে পুরোটা কভার করে থাকে তাহলে বুঝতে হবে এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। যদি বেকিং সোডা ইউজ করেন সেক্ষেত্রে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ইউজ করবেন। আর আমার মতো বেগুনি তৈরি করতে হলে আমার প্রত্যেকটি টিপস আপনাদেরকে ফলো করতে হবে, এতে করে আমার মতো ফুলকো বেগুনি ঘরেই তৈরি করতে পারবেন। এখন আমি যে আগে থেকে বেগুনের স্লাইসগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা স্ট্রেনারে করে উঠিয়ে রেখেছি, এতে করে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যাবে। এবারে এখান থেকে একটা করে বেগুনের স্লাইস নিয়ে বেসনের গোলার মধ্যে আমি বেগুনটাকে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনগুলোকে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন, এতে করে এক্সট্রা পানি থাকবে না। বেগুনের মধ্যে যদি এক্সট্রা পানি লেগে থাকে তাহলেও কিন্তু বেসনের গোলাটা কোটিং হতে চায় না। বেগুনগুলোকে কোটিং করে আমি একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি, আর চারপাশ থেকে গরম তেল একটু একটু করে একটা চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। এতে করে বেগুনিগুলো অনেক বেশি ফুলবে। বেগুনিগুলোকে সময় নিয়ে 5-6 মিনিটের মতো এপাশ ওপাশ ভেজে নিতে হবে। বেগুনিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচ যদি খুব ভালোভাবে মেনটেন না করেন সেক্ষেত্রেও বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলতে চায় না। বেগুনিগুলো যদি একটু সময় নিয়ে 5-6 মিনিটের মতো ভেজে নেন তাহলে কিন্তু বেগুনিগুলো 3 থেকে 4 ঘন্টার মতো ভাজার পরও মুচমুচে থাকবে। আর যদি বেগুনিগুলো ফুলার পরে সাথে সাথে তেল থেকে উঠিয়ে নেন তাহলে তো বেগুনিগুলো মুচমুচে থাকতো দূরের কথা, একদমই ফুলকো থাকবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে সময় নিয়ে বেগুনিগুলোকে এভাবে একে একে আমি ভেজে নিচ্ছি। কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় মিলিয়ে ভেজে নিয়েছি।
এর আগেও কয়েকবার আপনাদের সাথে আমি বেগুনির রেসিপি শেয়ার করেছি আর আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি, আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে, কারো না কারো অনেক হেল্প হবে। যদি আমার প্রত্যেকটি টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে আশা করছি এরকম ফুলকো বেগুনি আপনারাও তৈরি করতে পারবেন। সবগুলো বেগুনি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা ফুলকো হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আমার প্রত্যেকটি টিপস যদি ফলো করে আপনারা বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিও এরকম ফুলকো এবং ক্রিস্পি হতে বাধ্য। আর এরকম ফুলকো বেগুনি কিন্তু কোথাও কিনতে পাবেন না, কিন্তু ঘরেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন প্রত্যেকটি আমার বলা টিপস ফলো করলে। বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি এবং ফুলকো হয়েছে জাস্ট দেখুন। ভিডিও করতে করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে, তারপরে দেখুন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি এবং ফুলকো রয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।